কৃষ্ণের গান গায়। जय श्री गौर प्रेमानंदिताय गौर हरि बोल हरि बोल हरि बोल। जय निताय जय राधेश्याम। আমরা এতক্ষণ থেকে আস্বাদন করলাম তদোচিত গৌরচন্দ্রিকা। এই গৌরচন্দ্রিকা আস্বাদন করার পরে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার সেই পার্শ্বদগণের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা সকলে মিলে বৃন্দাবনের দিকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হব। তো বৃন্দাবনে তো আমরা প্রত্যেকেই যাব, কি বৃন্দাবনে যাবেন তো? তাহলে সবাই মিলে প্রেমানন্দে দুটি বাহু তুলে বলুন রাধা রানী কি জয়। সকলে মিলে যারা যারা বসে আছেন প্রত্যেকে আশা করি হাত তুলবেন। হাত তুলে সকলে মিলে একবার জয়ধ্বনি দিয়ে সকলে মিলেই বলুন প্রেমে সেই বলি বৃন্দাবন ধাম কি जय जय श्री राधा रानी की। चल रे मन श्री वृंदावन কিন্তু কি নিয়ে যাব? যেতে গেলে তো মূল্য চাই। এখানে রাধা নাম প্রতি মূল্য নিয়ে বৃন্দাবনে যাব। চল মন শ্রী বৃন্দাবন ধাম जपे राधा राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे हो कुंज बिहारी मिलेंगे श्याम प्यारी। बोलिए राधा रानी की मिलेंगे कुंज बिहारी
प्यारा वृंदावन धाम है, सबसे प्यारा छोरा जहाँ निध खेले तमाशा जय हो राधा रानी की, जहाँ निध खेले तमाशा लेके राधा राना मेरे सुंदर मेरे श्याम प्यारे ओ मिलेगी कुंज बिहारी, मिलेगी श्यामा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी श्यामा प्यारी। बोलो राधे राधे, जोर से बोलो, प्रेम से बोलो, राधे 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 राधे, राधे बोलो मुख से बोलो, राधे राधे वृंदावन में राधे राधे, राधे राधे जोर से बोलो, राधे राधे। তোমরা চুপ করো, আপনারা যারা যারা বসে আছেন আপনারা প্রত্যেকে মিলে উচ্চ স্বরে একবার বলুন দেখি, राधे राधे, जोर से बोलो, वृंदावन में बोलो ताली बजा के, निधुवन में बोल काली घट से, बोल निधुवन में बोल श्याम कुन में बोल जमुना माई की, बोलो राधे राधे, मिले कुंज बिहारी मिलेंगे श्याम प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी श्यामा प्यारी, ओ मेरे कुंज बिहारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी श्यामा प्यारी, ओ मेरे कुंज बिहारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी श्यामा प्यारी, ओ मेरे कुंज बिहारी, मिलेगी श्यामा प्यारी, मिलेगी कुंज बिहारी, ओ मेरे श्यामा प्यारी। बोलिए राधा रानी की, वृंदावन धाम की, नंदलाल की, हरिनाम संकीर्तन कमिटी सदस्यगण की, श्री खोलकर ताल की, अपने अपने श्री गुरुदेव की, मधुमय श्रीधाम वृंदावने वृंदावने आकाश मधुर, वृंदावने বাতাস মধুর, বৃন্দাবনের লতাগুলো মধুর, তার চাইতে মধুর রাধা গোবিন্দের যুগল রূপ। শ্রীধাম বৃন্দাবনে ইনপুটটা বলেন না, প্রেমময়ী রাধা ঠাকুরানী আমার ইনপুটটা বলেন, একদম পাওয়া যাচ্ছে না ইনপুটটা। ভগবান শ্রীকৃষ্ণের সহিত যিনি এত লীলা করলেন, যে প্রেমময়ী রাধারানী গোবিন্দকে দিল আধ দর্শনে, যেন মনে হতো শতযুগ হতে তার দেখা পায় নাই। সেই রাধারানী আজ মানিনীর ঘরে মান সেজে, আজ নিজে মান সাগরে এমনই মগনা যে বধুর প্রতি আর ফিরেও চাহে না। আপনারা তো প্রত্যেকেই জানেন রাধারানীকে সবাই কি কলঙ্কিনী বলে। আচ্ছা মায়েরা, রাধারানীর যে কলঙ্কিনী নাম এটা আমরা প্রত্যেকেই জানি।
কিন্তু কলঙ্কিনীর আগে কোন শব্দটা জুড়ে দেয়? কৃষ্ণ কলঙ্কিনী। তাই রাধারানী বৃন্দাবনের পথে যতবার পেরিয়ে যায় সবাই তাকে কৃষ্ণ কলঙ্কিনী, ওই যে চেয়ে দেখো, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকছে, রাধারানীর তাতেও কোনো দুঃখ নেই। আমাদেরকে যদি কেউ কুলোটা বলে, কলঙ্কিনী বলে, আমাদের রাগ হয়, অভিমান হয়। কিন্তু রাধারানীর নাম যে আজ কলঙ্কিনী, সে যেমন তেমন কলঙ্কিনী নয়। যিনি ইহ জগতের নয়, যিনি সর্বকুলের কুল, যিনি সর্বমূলের মূল, যিনি সর্বকুলের কাণ্ডারী, সেই কান্নারের নাম নিয়ে তাকে কলঙ্কিনী বলা হয়। কৃষ্ণ কলঙ্কিনী তাকে বলে ডাকে। কিন্তু আজ কি এমন হলো বলুন তো, যে কৃষ্ণের নাম শুনলে রাধারানী আনন্দ পায়, সেই কৃষ্ণের নাম শুনে রাধারানীর ক্রোধ যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে। কেউ যদি সে কৃষ্ণ কথা রাধারানীর কানের কাছে এসে বলছে, তার সঙ্গে রাধারানীর বিবাদ হয়ে যাচ্ছে। চলে যা, চলে যা বলছি, আমার চোখের সামনে থেকে তুই চলে যা। ওই নাম একটিবারের জন্য তুই আমার কাছে করবি না। তাই রাধারানী আজ কৃষ্ণ নাম শুনতে পারছে না। মানিনীর ন্যায় আজ মান আসনে বসে আছে। কিন্তু কেন বসে আছে না, এর একটা কারণ আছে। তাই প্রেমময়ী রাধারানী, রাধা বিনোদিনী মানে হইলা ভোর, তা দেখে আকুল নাগরসা। রাধারানী মান করেছে, আর সেই মানকে দেখে গোবিন্দ ভয়ে থরথর করে কাঁপছে। রাধা বিনোদিনী মানে হইলা বিনোদিনী মানে হইলা বিনোদিনী মানে হইলা রাধা বিনোদিনী মানে হইলা দেখিয়া আকুল নাগরসা, দেখিয়া আকুল নাগরসা, দেখে আকুল হলো, হলো দেখে আকুল হলো, আকুল হলো। ও শ্যামে নগরে আমার আকুল হলো। আকুল হলো ওই বিনোদিনীর মানে রে নগরে আমার আকুল হলো। ওই বিনোদিনীর মানে রে নগর আমার আকুল হলো। রাধারানীর মান ধীরে ধীরে এত বেড়ে যাচ্ছে যে মানকে প্রশমিত করবার উপায় আর খুঁজে পাচ্ছে না শ্রী গোবিন্দ। ললিতা এসে বলছে, রাধে তোর কি হয়েছে? বলি এই তো ভালোই ছিলি, এই তো কিছুক্ষণ আগে সবার সঙ্গে কথা বললি, কিন্তু কি এমন হলো তো যেমন করে নীল বসনে বদন ঝেপে বসে আছিস? কি হয়েছে তোর? যেই না ললিতা সখী কৃষ্ণের নামে করেছে, অমনি রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতা, আই ললিতা, ওকে উঠে যেতে বল, ওকে উঠে যেতে বল। ওরে নামে প্রেমে কাজ নয়, যারে লাগে কুলমানে ভাসাইছে, যার লাগে গুরু গৌরবে সবে ত্যাগ দিয়েছি, যার নামে কৃষ্ণ কলঙ্কিনী হলাম, ওই নামে আরে আমি শুনতে চাই না। উঠে যেতে বল, উঠে যেতে বল, উঠে যেতে বল গো উহার নামে নয় মোর সুখ, উঠে যেতে বল গো উহার নামে নয় মোর সুখ, নামে নয় মোর সুখ, ও গো উঠে যেতে বল গো উহার নামে নয় মোর সুখ। ওরে উনি কইলে
অগয়নি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া আর উনি নাটের গুরুর সই উনি নাটের গুরু উনি নাটের গুরু রে সই উনি নাটের গুরু উনি নাটের গুরু রে সই উনি নাটের গুরু আর উনি নাটের গুরু রে সই উনি নাটের গুরু করে উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভরো উনি কইলেন কুলের মধ্যে নাচাইয়া যেখানে সে বসে আছে তুলি ফেলো মাটি ও যেখানে যে বসে আছে তুলি ফেলো এই ললিতা হ্যাঁ এই শোন ওই যে জায়গায় বসে আছে না ওই জায়গার মাটিটা রাখবি না উঠে গেলে মাটিটা উপরে ফেলে দিবি আর কি করবি জানিস উঠিয়া গেলে নগরে দেবে ছড়া ঝাঁটি উঠিয়া গেলে নগর দিবে ছড়া ছড়ি উঠিয়া গেলে নাগর দিবে ছড়া ঝাঁটি উঠিয়া নগর গেলে দিবে ছড়া ছড়ি এবার বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস এবার বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস এই প্রতি পদে পদে আমরা বীরভূম জেলার স্বাদ অনুভব করছি গর্ব অনুরোধ করছি কেমন ভাবে না আমরা যে বীরভূম জেলার নয় এই ভারত ভূমির গর্বগুলো এই অহংকারগুলোকে আমাদের কাছে পেয়েছি এটাই আমাদের বড় পাওনা এই পদাবলীটি যিনি রচনা করছেন তিনি আপনাদের সামনে এই নানু কবি পদকর্তা চণ্ডীদাস তিনি রচনা করছেন তিনি সাক্ষাৎ আমার গোবিন্দকে দর্শন করছে না লীলার মাধ্যমে রাধা গোবিন্দকে দর্শন করে সেই পদাবলীটি তিনি লিখছেন বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস ওনার সনে লেহ করে তনু হইল সে হর সনে দেহ করে তনু হইল সে ওনার সনে লেহ 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 মানে ভালোবাসা মানে গোবিন্দের সঙ্গে ভালোবাসা গোবিন্দকে ভালোবাসা নিবেদন করে রাধারানীর সব শেষ হয়ে গেল ওনার সনে লেহ করে তনু হইল সে ওহার সনে দেহ করে তনু হইল সে উহার নামে প্রেমে কাজ নাই প্রেমে কাজে না উহার নামে প্রেমে কাজ নাই হর নামে প্রেমে কাজে বলে যার লাগে সবে হারাইলাম নামে প্রেমে কাজ নাই যার লাগিয়া সবে হারালাম নামে প্রেমে কাজে না বলে যার লাগে সবে হারাইলাম নামে প্রেমে কাজ ও নাই গজার লাগি সব হারাই বলি উঠে যেতে বলি উহাকে হরি বল হরা উঠে যেতে বলে বুঝুকে যার লাগি সবে হারাইলাম নামে প্রেমে কাজে না ওনার সঙ্গে লেহ করে তনু হইল সে উহার সঙ্গে লেখা করে তনু হইল সে রাধারানী বলছে ললিতা রে বলি ও হলো সব নষ্টের গোড়া কে না তার নামটা মুখে নিতে রাধারানীর লজ্জা বোধ হচ্ছে রাধারানী সেই নামটা যেন মুখে নিতে চাইছে উঠে যেতে বল উহাকে নামে প্রেমে কাজ নয় ওর নামে সুখ নয় আনন্দ নয় বলে কার নামে না যার লাগে আমি সব হারিয়েছি যার মুখ দেখে আমি সব ভুলেছি তাকে উঠে যেতে বল এতদূর পর্যন্ত ঠিক ছিল কিন্তু রাধারানী এমন বাক্যে গোবিন্দকে তিরস্কার করছে যে বাক্যটি শ্রবণ করে ললিতা বিশাখা চম্পক লতিকা সবাই অবাক হয়েছে রইলে কি এমন বলে উঠল রাধারানী রাধারানী বলছে ললিতা রে যেখানে সে বসে আছে বসে আছে তুলে ফেলো মাটি তুলে ফেলো মাটি উঠিয়া গেলে না গো গেলে লাগো দেব ছড়া
পারবে। আচ্ছা, গোবর জলের ছড়া কোন জায়গায় দেওয়া হয়? গোবর জলের ছড়া কোন জায়গায় দেওয়া হয়? যে জায়গাটা অপবিত্র হয়ে যায়, যে মাটিটা অপবিত্র হয়ে যায়, সেই মাটিতে গোবর জলের ছড়া দেয়। কিন্তু রাধারানী আজকে যে জায়গায় গোবর জলের ছড়া দিতে বলছে, ওই মাটিটি অপবিত্র হওয়ার কোনো কারণই নেই, কিন্তু তবুও বলছে অপবিত্র হয়ে গেছে। কেন না, এখানে মানের লীলা চলছে বলে। যেমন ধরুন, আজকে আমরা যারা এখানে কীর্তন শ্রবণ করতে এসেছি, এখানে অনেক অতিথি যারা এসেছে, তাদেরকে আমরা আদর আপ্যায়ন করছি, সম্মান জানাচ্ছি। কিন্তু তারা যে বাড়ি থেকে আসছে, তারা নেতা মন্ত্রী, তারা উচ্চ মার্গের একটা পদ পেয়েছে বলে আমরা তাদেরকে সম্মান দিচ্ছি, কিন্তু তাদের বাড়ির লোক কি তাদেরকে এমন করে সম্মান দেবে? এমন করে সম্মান দেবেন না। কেন? কেন জানেন? আস্তে আস্তে, কিছু হয়নি, কিছু হয়নি, ঠিক আছে, ঠিক আছে, কিছু হয়নি। যাকে যে কথায় আমরা ছিলাম, এই যে নেতা মন্ত্রী, আমরা তাদেরকে সম্মানের সহিত বরণ করে নিই, আনন্দের সহিত তাদেরকে কাছে পেলে আমরা অনেকটা আনন্দ পাই। কিন্তু যে মন্ত্রীকে আমরা এত আদর করছি, আপ্যায়ন করছি, সম্মান জানাচ্ছি, ওই মন্ত্রী যিনি কারোর পিতা হয়েছে বা তিনি যখন কারোর মাতা হচ্ছে, তার সন্তান কি তাকে এই রূপে নেতা মন্ত্রীর মতো করে সম্মান করবে? করবে না। কেন না, তাদের সঙ্গে তাদের সম্পর্কটা হলো ভালোবাসার সম্পর্ক। তার বাবাকে ডেকে বলবে যে বাবা, তুমি নেতা হও, মন্ত্রী হও, সেটা জনগণের কাছে, কিন্তু তুমি আমার বাবা, তাই তোমার কাছে আদর পাওয়া, স্নেহ পাওয়া, এটা আমার কাম্য, আমি এটা প্রাপ্য। আমি কিন্তু তোমাকে ওই নেতা মন্ত্রীর মতো করে সম্মান করব না। আমি কখনো তোমার কোলে চড়বো, কখনো তোমার কাছ থেকে আদর করে ভালোবেসে কিছু চাইবো, সেটা তুমি আমায় দেবে। কিন্তু সেই মন্ত্রী যদি মনে মনে ভাবে যে তুমি আমার ছেলে, তো কি হয়েছে, এই জগতে সবার কাছে আমি একজন সম্মানীয় ব্যক্তি, আর তুমি কিনা আমাকে এমন ভাবে বাবা বলে ডেকে অসম্মান করছো, এই কথাটা কেউ মানতে পারবে? মানতে পারবে না। কেন না, তিনি মন্ত্রী হোক, যেই হোক, তিনি সবার আগে একজন বাবা। তেমন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ইহ জগতের কর্তা, তিনি সর্বকুলের কাণ্ডারী, সর্বমূলের মূল, তাকে সবাই ভগবান বলে মানে। কিন্তু যার প্রেমে গোবিন্দ বাধা, সেই প্রেমময়ী রাধারানী, তাকে তো এমন করে সে ডাকবে না। প্রেমময়ীর সঙ্গে তার সম্পর্কটা আলাদা। ভগবান যে আসনে থাকে, সেই আসনটাকে আমরা কত সম্মান করি, যত্ন করি। ভগবান যদি একবার দেখা দেয়, ভগবান যদি একবার আমাদের কাছে আসে, আমরা নিজেকে ধন্য বলে মনে করি। কিন্তু রাধারানীর সঙ্গে গোবিন্দের সম্পর্কটা এতটাই গভীর যে ভালোবাসতে যতক্ষণ, গোবিন্দকে তিরস্কার করতেও ততক্ষণ। গোবিন্দের প্রতি অভিমান করবার তার একটা জায়গা আছে। গোবিন্দকে তিনি যেমন করে ভালোবাসতে পারে, তেমন করে অভিমানের ন্যায় গোবিন্দকে দূরে সরিয়েও দিতে পারে। আজ অভিমানের বশীভূত হয়ে রাধারানী বলে উঠলে, ললিতা, তোরা ওকে ভগবান বলে মানতে পারিস, তোরা ওকে ভগবান বলে জানতে পারিস, ঈশ্বর বলতে পারিস, কিন্তু সে আমার কাছে ভগবান নয়, তাকে উঠে যেতে বল। আবার ওই মাটিটাকে অপবিত্র করে দিয়েছে, ওই মাটিটাকে পবিত্র করব। ওই তুলসী মন্দিরের মাটি এনে আমি ওই মাটিটাকে ঢেকে দেব, আর গোবরে জলের ছড়া দেব, গোবরে জলের ছড়া দেব, যেন ওই অপবিত্র মাটি পবিত্র হয়ে যায় রে, হয়ে যায় রে। তখন পদকর্তা জন্মি দাস লীলায় অন্তরালে দর্শন করে বলে, হে প্রেমময়ী রাধে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাস, দ্বিজ চণ্ডী দাস, ওনার শনে লেহ করে তনু হইল শেষ।
তন হইল সে। এতে রাধারানীর কোনো দোষ নেই, দোষটা কার না ভালোবাসা। গোবিন্দকে যদি ভালো না বাসত রাধারানী এই জায়গায় সে দাঁড়াতো না। গোবিন্দ প্রাণ গোবিন্দকে যদি সে প্রেমের বাঁধনে না বাঁধত তাহলে গোবিন্দকে আজ সে তিরস্কার করতে পারত না। প্রেমময়ের জায়গাটা বৃন্দাবনে কেউ নিতে পারছে না। রাধারানী মানিনীর ন্যায় বসে আছে আর গোবিন্দ বারবার করে বলছে, প্রিয়ে এইবারের মতো আমায় ক্ষমা করে দাও, আমি এমন ভুল আর কোনোদিন করব না। তাই এমনি এমনি তো মান হয় না। আচ্ছা, আমরা কারোর প্রতি কেউ কখনো এমনি এমনি অভিমান করি? কোনো কারণ থাকে তবে কখনো রাগ অভিমান এগুলো করি। তাই রাধারানীও কিন্তু কারণ ছাড়া মান করছে না। কারণটা কি না, কারণটা হলো ভগবান শ্রী গোবিন্দ যখন গোষ্ঠে গেছে, 2 দিন আগে আমাদের যে গোষ্ঠ লীলা গেল, সেই গোষ্ঠ লীলার সময় গোবিন্দ আমার গোষ্ঠ লীলা করতে যাচ্ছে। এবার ধেনু চারণ করে নিজ মন্দিরে ফিরবেন, ঘরে ফিরবেন। আর সেই সময় রাধারানী একটি প্রদীপ প্রজ্বলন করে ওই প্রদীপের আলোতে গোবিন্দ বদন দর্শন করবে বলে যাবট মন্দিরের পথে গোবিন্দ বদন দেখার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। এদিকে প্রাণ গোবিন্দের সঙ্গে আছে দাদা বলরাম, আর রাধারানী সখীদের নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলে, আমি কেমন করে রাধার সনে কথা কইব? হয়তো আমার দাদা বলাই দাঁড়িয়ে, আমার তো কথা বলবার কোনো উপায় নেই, আমি কি করব? তাই নয়নে নয়নে ইঙ্গিত করে কেশ স্পর্শ করে ইশারার দ্বারা জানিয়ে দিলেন, হে প্রেমময়ী রাধে, তুমি আজ নিশীথে কেশর কুঞ্জে আসবে। আজ কেশর কুঞ্জে আমাদের দেখা হবে। নয়ন ইঙ্গিত করে একটা কুঞ্জের নাম রাধারানীকে বুঝিয়ে দিলে, কেশে হাত দিলে। কারণ কেশ দিয়ে একটা কুঞ্জের নাম আছে, সেটা হলো কেশর কুঞ্জ। রাধারানীকে ইশারার দ্বারা বোঝালেন যে তুমি কেশর কুঞ্জে এসো, আজ কেশর কুঞ্জে আমাদের সাক্ষাৎ হবে, দেখা হবে। রাধারানী সেই ইঙ্গিত পেয়ে চলে গেল। প্রাণ গোবিন্দ এবার আনন্দের সহিত ধেনু চারণ করতে করতে, গোষ্ঠীর বাজনা বাজাতে বাজাতে সকলকে নিয়ে আনন্দের সহিত মা যশোদার গৃহে গমন করছে। আর যশোদার গৃহে গমন করতেই যশোমতি মা আমার রাম কৃষ্ণ দোনো ভাই তাদের কোলে নিয়ে শীতল জলে চরণ ধৌত করে দিলেন। এইবার তাদেরকে ননি ক্ষীর সার ছানাপুরি সেবা করে নন্দালয়ে গিয়ে নন্দ আরতে সমাপন করে তাদের শয়নে দিলেন। আর এইদিকে গোবিন্দ আমার মনে মনে ভাবে, আমি তো ঘুমিয়ে পড়ছি, আমার মাও ঘুমিয়ে যাচ্ছে, দাদা বলরাম ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমি যে এইদিকে একজনকে কথা দিয়ে বসে আছি, ওই রাধারানীকে কথা দিয়েছি, আর রাধারানীর কুঞ্জে যদি না যায় রাধারানী তো মনে বড় ব্যথা পাবে। তাই ঘর পর কাউকে না জানিয়ে নির্ভীত বনপথ দিয়ে চলে যাচ্ছে। আর ওই পথে যেই না গমন করেছে, চন্দ্রাবলীর সখী ভদ্রা ছুটতে ছুটতে গিয়ে ডাকলে, চন্দ্রা চন্দ্রা, এ কি রে, এমন করে ছুটছিস কেন? কি হয়েছে তোর? চন্দ্রা, এ কথা জোরে বলা যাবে না, এ কথা আড়াল করে বলতে হবে। তবে শোন, তুই যাকে বাবার জন্য এতদিন থেকে বাসনা করে আছিস, সেই প্রাণ গোবিন্দ তোর এই পথ দিয়ে ওই কেশরকুঞ্জে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। আর যদি তার দেখা পেতে চাস, বিলম্ব করিস না, শীঘ্র করে বেরিয়ে পড়। তাই চন্দ্রাবলী গোবিন্দকে ধরবে বলে একটি বৃক্ষের অন্তরালে গিয়ে দাঁড়ালে। আর গোবিন্দ চরণের নুপুরের ধ্বনি করতে করতে চলে আসছে। আর চন্দ্রাবলী কান পেতে শুনছে। সখীদের হাত চেপে বলে, ওই দেখ, শোনা যায়, ও কে যায়, কে যায়।
ওকে যায় পুরো বাজায় কে বাজায় বলে কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বলে বাজায় কে বাজায় রুনু ঝুনু সুরে নগরে কে বাজায় কে বাজায় রুনু ঝুনু সুরের উপর কে বাজায় কে কে বাজায় বাজায় কে বাজায় দুপুর বাজায় কে বাজায় কে বাজায় নুপুর বাজায় কে বাজায় এই নানপুরের ধ্বনি রে আমার প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর সম্মুখে এসে দাঁড়ালে চন্দ্রাবলী গোবিন্দকে আলিঙ্গন দিয়ে বলে উঠলে পেয়েছি পেয়েছি এতদিন থেকে যাকে পাবার বাসনা আমি করেছিলাম আজ এই তো আমি তাকে কাছে পেয়েছি গোবিন্দ বলে উঠলে কে বনমাঝি কে আমায় এমন করে আলিঙ্গন দিল ছেড়ে দাও বলছি চন্দ্রাবলী হাস্যবদনে বলে উঠলেন বধূ তোমার কি মনে হয় আজ আমি তোমাকে ছাড়বো বলে এই বনমাঝের মধ্যে দাঁড়িয়ে আছি ছাড়বো বলে কি আমি তোমায় ধরেছি হে মাধব আমি জানি তুমি জগতের নাথ জগৎপতি জগৎপতি সবাই তোমায় জগন্নাথ বলে তুমি যে শুধু একা রাধার নাথ নও নাথ নাথ তুমি যে জগতের নাথ জগন্নাথ এমন করে যদি ভক্তকে এসে ধরা দিলে তবে বলো বলো এমন করে কেন প্রভু এই ভক্তের মনে ব্যথা দিয়ে এই ভক্তের হৃদয় আমি না ছেড়ে চলে যেতে চাও মাধব আমি তোমায় ছাড়বো না আমি তো জানি তুমি জগতের পতি আমি জানি তুমি জগন্নাথ যখন এত কষ্ট করে তোমায় কাছে পেয়েছি আজ আমি তোমায় ছাড়ছি না ভগবান না ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয় না ধনের প্রতি আকৃষ্ট হয় না রূপের প্রতি আকৃষ্ট হয় ভগবান শুধু ভক্তির পিছনে পিছনে দৌড়াতে থাকে আর ভক্তি দিয়ে যে ভগবানকে কিনে নিতে পারে ভগবান চিরজনমের মতো তার কিনা দাস হয়ে যায় চন্দ্রাবলী যখন নয়ন জলে গোবিন্দকে ডাক দিলে গোবিন্দ আর থাকতে পারলেন না চন্দ্রাবলীকে বললেন চন্দ্রা তুমি এমন করে কেঁদো না আজ নিশি আমি তোমারই কুঞ্জে থাকবো আজ নিশিতে আমি তোমাকেই আনন্দ দেব এই বলে চন্দ্রাবলীর সঙ্গে গোবিন্দ আমার নিশি যাপন করছে এটাই হলো ভগবানের কাজ কারণ ভগবান নিজ মুখে বললেন যদ্যপি আমি হই জগত গুরু প্রেম কল্পতরু তথাপি ভক্ত জনশ্রয় হয় মোর পরম গুরু আমি জগতের নাথ কিন্তু তবু ইহ জগতে আমার আশ্রয় স্থল হলো ওই ভক্তের হৃদয় মন্দির ভক্তের হৃদয় আঙিনা আমরা প্রত্যেকেই তীর্থ করবার জন্য বৃন্দাবনে ছুটে যাই পুরীতে ছুটে যাই নবদ্বীপে ছুটে যায় কিন্তু ভগবান যে আসল আমাদের এই দেহ বৃন্দাবনের মধ্যে নিত্যদিন খেলা করছে ওই হৃদয় বৃন্দাবনের ভগবানকে আমরা একটিবারও আমাদের এই জ্ঞান চক্ষু জ্ঞানের নয়ন দিয়ে আমরা একবারও দর্শন করতে পারলাম না তাই ভগবানকে দর্শন করতে গেলে ভক্তির নয়নে দর্শন করতে হয় ভগবানকে পেতে হলে এই হরি নামের দ্বারা ভগবানকে পেতে হয় তাই আসুন এখানে যত সকল ভক্তবৃন্দ আছেন এই হরি নামের মধ্য দিয়ে একবার ভগবানের শরণাপন্ন হয় সকল ভক্ত মিলে গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
রাম হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাহুদুলে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে হরে बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे আচ্ছা সকলের কাছে আমি একটু হাত জোড় করে সকলের কাছে ভিক্ষা চাইবো আপনারা যেন আমাকে সকলে মিলে সহযোগিতা করেন সেই জন্য এদেরকে বলছি কিছুক্ষণের জন্য বিশ্রাম করতে আর আপনারা যারা আছেন পিছনে বা সামনে তারা প্রত্যেকে একটু আপনারা উচ্চ স্বরে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পিছন থেকে আওয়াজ আসছে সামনে পাচ্ছি না জোরসে বলিয়ে হরি বল हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे प्रेमानंद निताय गौर हरे हरे हरि बोल এদিকে ভগবান শ্রী গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে রইলে চন্দ্রাবলী আপন বধূকে কাছে পেয়ে আজ মনের মতো সাজাবে বলে কত যত্ন করে বধূর অঙ্গে সুন্দর করে এক একটি করে রত্নমালা পরিয়ে দিচ্ছে। শুধু কি তাই, মা যশোমতী যেখানে গোবিন্দের নয়নে তিনি
কাজল পরিয়ে দিয়েছেন, সেই কাজলটিকে মুছে গোবিন্দের নয়নে মোটা করে আলতা পরিয়ে দিয়েছে। যেখানে যশোমতী গোবিন্দের চরণে আলতা পরিয়ে দেয়, সেখানে কাজল পরিয়ে দিয়েছে। গোবিন্দ ভালোবাসে পীত বর্ণ, তাই যশোমতী প্রত্যেকদিন তাকে হলুদ রঙের বসন পরিয়ে দিতে। চন্দ্রাবলী বলছে, না না বধূ, ওই হলুদ বসনে একেবারেই তোমায় মানায় না। আজ আমি আমার মতো করে তোমাকে সাজিয়ে দেব। এই বলে চন্দ্রাবলী তার একটি নীল রঙের বসন নিয়ে আমার গোবিন্দকে পরিয়ে দিয়েছে। ললাটে ছিল চন্দনের তিলক, সেই চন্দনের তিলক মুছে দিলেন। না না, একেবারেই ভালো লাগছে না, ওই চন্দনের তিলকে আমার বধূকে ভালো লাগছে না। তাই মোটা করে একটু সিঁদুর নিয়ে গোবিন্দের ললাটে দিয়ে চন্দনের তিলক এঁকে দিলেন, সিঁদুরের তিলক এঁকে দিলেন। যখনই সিঁদুরের তিলকে এঁকে দিলেন, নীল বসনে পরিয়ে দিলেন। এই সাজাতে সাজাতে চন্দ্রাবলী কখন যে নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে চন্দ্রাবলী নিজেও জানে না। গোবিন্দ মনে মনে ভাবছে, এই সুযোগ, এই চন্দ্রাবলী ঘুমিয়েছে, এই সুযোগে আমাকে চলে যেতে হবে রাধারানীর কাছে। রাধারানীর কাছে যাবে বলে চন্দ্রাবলী ঘুমিয়েছে কিনা দেখবার জন্য একটু পরীক্ষা করে নিলে। চন্দ্রাবলীর কানের কাছে বদনখানা নিয়ে গিয়ে বারবার করে ডাক দিচ্ছে, চন্দ্রা, চন্দ্রা, ও চন্দ্রা, তুমি ঘুমালে? চন্দ্রা, তুমি ঘুমালে? চন্দ্রাবলীর কোনো সারা শব্দ পেল না। যাকে চন্দ্রা মনে হয় ঘুমিয়ে পড়েছে, এবার আমি রাধারানীর কাছ থেকে ঘুরে আসি। রাধারানীর কাছে যেই না বোধ হয় আমার এগিয়েছে, অমনি রাধারানী বদন ঘুরিয়ে বলছে, কি ললিতা, কে এসেছে? হ্যাঁ, আমার বধূর বুঝি এতক্ষণে সময় হলো? ফিরে যেতে বল, ফিরে যেতে বল, ও মুখ আমি দেখতে চাই না। রাধে! গোবিন্দ যেই না রাধে বলে ডেকেছে, অমনি রাধারানী বলছে, বধূ তুমি যাও, 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 তুমি যাও, 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 নিঠুর নীলাজ ভাঙাতে সোনা মা। তুমি যাও, যাও, নিঠুর নীলাজ ভাগাতে সোনা মা। তুমি যাও, 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 নিঠুর নীলাজ ভাঙাতে সোনা মা। তুমি যাও, 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 নিঠুর নীলাজ ভাগাতে সোনা মা। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, দূর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে। তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও, 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 নিঠুর নীলাজ ভাগাতে সোনা মা। তুমি যাও, 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 নিঠুর নীলাজ ভাগাতে সোনা মা। তুমি এমনই নীলাজ বলে বলে তোমার নামে কালা কালা এ গোপলে তুমি এমনই নীলাজ বলে
নানা ভাঙাতে সোনা মা ফিরে যাও বলছি। অমুক আমি তোমার দর্শন করতে চাই না। এতক্ষণে তোমার সকাল হলো, এতক্ষণে তোমার সময় হলো। তুমি কি জানো